আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদের ঘটনা রেশ এখনও কাটেনি। এর মধ্যে আবারও রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের নামে বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ধর্ষকও একজন শিল্পপতির ছেলে। এ ব্যাপারে বুধবার ধর্ষিতা ওই তরুণী বনানী থানায় মামলা করেছেন। এতে বাহাউদ্দিন ইভান ২৮ নামে এক যুবককে আসামি করা হয়েছে। তার বাবার নাম বোরহান উদ্দিন। বনানীতে এই ব্যবসায়ীর একটি বিপণী বিতান রয়েছে। ধর্ষককে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত ওই তরুণীকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়। অভিযোগকারী তরুণী একজন অভিনেত্রী। গত ৪ জুলাই রাত ১০:৩০টার দিকে বনানী ২ নম্বর রোডের নেম ভিলেজের ৫/এ নম্বর বাসার পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীকে ইভান ডেকে নেয়। বলা হয়, ওই দিন রাতে তার বাসায় জন্মদিনের অনুষ্ঠান রয়েছে। ১১ মাস আগে ফেসবুকে ইভানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। ৪ মাস আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জন্মদিনের অনুষ্ঠানের বিষয়ে বিশ্বাস আনার জন্য ইভান একজন মহিলাকে দিয়ে ওই তরুণীকে মোবাইলে কথা বলিয়ে দেন। বলা হয়, ওই মহিলা ইভানের মা। জন্মদিনের অনুষ্ঠানে আসলে তার মায়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়া হবে। ওই দিন রাতে তরুণী ইভানের বাসায় গেলে ওই বাসায় ইভান ছাড়া আর কাউকে তিনি দেখতে পাননি। পরে বাসা থেকে চলে আসতে চাইলে তাকে বলা হয় তার বাবা মা অসুস্থ, তারা পাশের রুমে ঘুমাচ্ছে। ওই দিন রাতে ইভান তাকে খাওয়া দাওয়ার পাশাপাশি মাদক সেবন করায়। পরে রাত ৩:৩০টার দিকে ওই তরুণীকে ধর্ষণ করে। এই ঘটনায় প্রতিবাদ করলে ইভান তরুণীর ভ্যানিটি ব্যাগ রেখে দিয়ে বাসা থেকে বের করে দেয়। ভোর ৪:৩০টার দিকে তরুণী এক ব্যক্তির সহায়তায় বনানী থানায় উপস্থিত হন। পরে বুধবার দুপুর ১:৩০টার দিকে বনানী থানায় ওই মামলা রুজু হয়। মামলায় ইভানের ঠিকানা দেওয়া হয়েছে। পিতার নাম বোরহান উদ্দিন বেলাল। চাঁদপুরের মতলব থানার মনোহরপুর গ্রামে তাদের বাড়ি। জানা গেছে, ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে আছে। ধর্ষণের শিকার ওই তরুণীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।